একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আপনি আমার কাছে আসা যাওয়া করেন, কিন্তু আমি দেখি যে আসমান তো অনেক উপরে, কত বিশাল আসমান, এত দূর ভেদ করে আপনি এত দ্রুত গতিতে আমার কাছে এত দ্রুত কেমনে করে আসেন? আসমান থেকে এত তাড়াতাড়ি আপনি খবর নিয়ে কেন, কিভাবে আসেন একটু জানতে চাই। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পাওয়ার দিয়েছেন, যদি আপনাকে এটা বোঝাতে যায় তাহলে অবশ্যই একটা ঘটনা দিয়ে বোঝাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে যেইভাবে হোক আমাকে একটু বোঝাও। আমি এই চিন্তায় করি যে এত দ্রুত গতিতে ভাই জিবরাইল কেমনে করে খবর আদান প্রদান করেন? আকাশ তো অনেক দূরে, আসতে তো একটু দেরি হওয়ার কথা, কিন্তু এত দ্রুত আসে কেমনে? হযরত জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তাহলে আমার এই ঘটনাটা গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকেন, তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আমাকে মাখলুক হিসাবে কত দ্রুত গতিতে চলার শক্তি দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, দুশমনি করে তার 11টা ভাই কূপের মধ্যে যখন ফেলে দিয়েছিলেন, ফেলে দিবেন নয়, যখন ফেলে দিয়েছিলেন তখন আমি শুধু আসমানে নয়, প্রথম আসমানে নয়, 7 আসমান ভেদ করে ওই সময়টা আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহাতে আমি যখন কিছু কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জরুরি আমাকে তলব করলেন। জরুরি তলব করে খবর দিয়ে দিল যে তার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে ষড়যন্ত্র করে, দুশমনি করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। আমি চাই হযরতে ইউসুফের পা পানিতে যেন স্পর্শ না করে। প্রিয় ভাইয়েরা, একটা কুয়ার উপর থেকে কোনো মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, কোনো ঢেল ছেড়ে দেওয়া হয়, কোনো ছোট্ট বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই কূপ পানি পর্যন্ত পৌঁছাতে খুব বেশি হলে 1 থেকে 2 সেকেন্ড লাগতে পারে। তাহলে জিবরাইল আমিন বলছে, যখন ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে সেই মুহূর্তে আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় অবস্থান করছিলাম। আল্লাহ পাক বললেন, ইউসুফের পা যেন পানি স্পর্শ না করে। আমি এত দ্রুত গতিতে সেখানে পৌঁছেছি। আমি আসার পরে আমার একটা ডানা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে আমি ধরলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পা পানিতে স্পর্শ করে নাই।